আসসালামু আলাইকুম। এলিসাস কুকিং রেসিপিতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমার আজকের রেসিপি স্পঞ্জ রসগোল্লা। অনেক হয়তো বা এই রসগোল্লার নামটা শুনলে মনে করতে পারেন প্রসেসটা অনেক ঝামেলার। আজকের এই রসগোল্লাটা তৈরি করেছি আমি গুঁড়া দুধ দিয়ে। গুঁড়া দুধ দিয়ে রসগোল্লাটা তৈরি করেছি, তারপরও অনেকটা হয়েছে স্পঞ্জি। খুবই সফট আর স্পঞ্জি হবে এই রসগোল্লাটা। আজকের রসগোল্লার জন্য আমি 1 কাপ নিয়ে নিচ্ছি পাউডার মিল্ক। তারপর এখানে 4 কাপ দিয়ে দিচ্ছি পানি। 1 কাপ পাউডার মিল্কের সাথে 4 কাপ পানি দিতে হবে। তারপর এই পাউডার মিল্কটা নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই এখানে ফুল ক্রিম যে মিল্কটা থাকে ওইটা নিতে হবে। 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি ভিনিগার আর 1 টেবিল চামচ পানি একসাথে মিশিয়ে নিচ্ছি এখন। তারপর এই লিকুইড মিল্কটা চুলাতে দিয়ে দিলাম আর অনবরত জাল করে নিচ্ছি। যখন ফুটতে শুরু করবে ওই পর্যায়ে চুলার আঁচটাকে কমিয়ে দিতে হবে। তো আমার এখানে দুধটা ফুটে গেছে আর অনেকটা সময় ধরে জাল করতে হবে না, জাস্ট কয়েকটা বলক উঠলেই হয়ে যাবে। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি ভিনিগারের যে মিশ্রণটা পানির সাথে মিশিয়ে রেখেছিলাম ওইটা। দেওয়ার পর দেখা যাবে কয়েক সেকেন্ডের মাঝেই ছানা কাটতে শুরু করবে। ওই পর্যায়ে আমরা চুলাটাকে বন্ধ করে দেব। আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তারপর একটা স্ট্রেনার নিয়েছি আর একটা কাপড় বিছিয়ে দিলাম স্ট্রেনারের উপরে। একটা পরিষ্কার কাপড় নিতে হবে। তারপর ছানাটাকে ঢেলে নিচ্ছি আর ঠান্ডা পানি দিয়ে এই ছানাটাকে ধুয়ে নিতে হবে। তারপর চেপে খুব ভালো করে ছানা থেকে পানিটা ঝরিয়ে নিতে হবে। এই রসগোল্লা তৈরি করার জন্য ছানাটাকে অনেকটা সময় ধরে ঝুলিয়ে রাখার কোনোই দরকার নেই। খুব ভালো করে চেপে আমি ছানার পানিটাকে ঝরিয়ে নিয়েছি। তারপর এই ছানাটাকে খুব ভালো করে মতে নিতে হবে। এখানে আমি একটা টিপস দিয়ে দিচ্ছি, ছানাটা যদি আপনারা ভালো করে না মতেন তাহলে কিন্তু শিরাতে দেওয়ার পর মিষ্টিটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। যতটা সম্ভব ছানাটাকে খুব ভালো করে মতে নেবেন। তো আমার এখানে মতে মতে ছানাটা অনেকটা সফট হয়ে গেছে। এখন আমি এখান থেকে ছোট ছোট ডো বানিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। আমার এখানে একটা মিষ্টির বল তৈরি করা হয়ে গেছে আর একইভাবে আমি আজকে সবগুলো বল তৈরি করে নিচ্ছি। তারপর চলে যাচ্ছি শিরা তৈরি করতে। একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 3 কাপ পানি। পানিটা মেপে দিতে হবে আর স্পঞ্জ রসগোল্লার শিরা সবসময় পাতলা থাকে, এই জন্য আমাকে 1 কাপ চিনির সাথে 3 কাপ পানি নিতে হবে। 2টার মতো দিয়ে দিলাম এলাচ। তারপর যখন ফুটতে শুরু করবে ওই পর্যায়ে চুলার আঁচটাকে একটু কমিয়ে মিষ্টির বলগুলো দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরেই দেখা যাবে যে মিষ্টিগুলো অনেকটা ফুলে গেছে আর কাঁচের ঢাকনা দিয়ে ঢাকলে আপনি ভিতর থেকেই দেখতে পারবেন যে মিষ্টিটা অনেকটা ফুলে গেছে। তো আমার এখানে সবগুলো মিষ্টি ফুলে গেছে। তারপর আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর ঠান্ডা করে নিচ্ছি। এই স্পঞ্জ রসগোল্লাটা আপনাকে অনেকটা সময় ধরে শিরাতে স্যুপ করে রাখার কোনোই দরকার নেই। যখন ঠান্ডা হয়ে যাবে তখনই এই মিষ্টিগুলো পরিবেশন করা যাবে। অল্প সময়ে আজকে গুঁড়া দুধ দিয়ে স্পঞ্জ রসগোল্লাটা শেয়ার করলাম আপনাদের সাথে। আশা করছি ভালো লেগেছে সবার কাছে। অনেক ভালো থাকবেন। রেসিপি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।